কি করবে তুমি? কি এটা? অনাকাঙ্ক্ষিত সত্য ধারাবাহিক নাটক নিয়ে আপনাদের সাথে আছি আমি রেহান রাসূল। আমাদের আজকের পর্ব ব্যবধান। বাড়িওয়ালির সাথীর বাসা থেকে চুক্তিপত্র উদ্ধার করে পুলিশ, আর সেই সূত্র ধরে ছবি এবং ফোন নাম্বার সহ খুঁজে বের করার চেষ্টা করে ভাড়াটিয়াদের। কিন্তু খুন যদি ঘটে থাকে তাহলে অবশ্যই ফোন বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ ছেড়ে দেবার পাত্র নয়। তারা বিস্তারিতভাবে তাদেরকে খুঁজে পাওয়ার জন্য, তাদের এলাকা বের করার জন্য ট্র্যাক করে তাদের ফোন। এই এলাকাতেও থাকে, কিন্তু সবাই বলছে যে থাকে না। স্যার বের হয়ে যাবে, পালিয়ে যাবে কোথায়? ঠিক আছে চলো। আমি থানা থেকে এসেছি। আপনার হাজবেন্ড কোথায়? উনি তো বাসায় নেই, উনি অফিসে গেছেন। ভেতরে চলুন, আপনার সাথে আমাদের একটু প্রয়োজন আছে। দেখুন আমার বাসায় কোনো সমস্যা নেই, আমি আছি। স্যার কটা প্রশ্ন করবো, আপনি তার সত্য উত্তর দেবেন। আচ্ছা আসুন। আপনি জানেন আপনারা আগে যে বাসায় থাকতেন সে বাড়িতে বাড়িওয়ালা সাথী ইসলাম মারা গেছেন? জি আমি শুনেছি। শুনেছেন মানে? কিভাবে শুনেছেন? ওই দিন আমার হাজব্যান্ড আগের বাড়িওয়ালি সাথী আপু নেই মানে কখন, কিভাবে নেই? মানে কেউ না কারা যেমন খুন করেছে। উনি আমাদের কত আদর করতো, নিজের ছোট বোনের মতো আমাকে দেখতো। সব আমাদের এক্ষুনি যাওয়া উচিত, চলো। উচিত মানে? আরে না, আমরা ভাড়া দাবি মানে চলে এসেছি। এখন গেলে এলাকার লোক পুলিশ সবাই মনে করবে আমরা এই তোর সাথে জড়িত। না গেলে তো আরো বেশি ভাববে। ভাবলে ভাবো, ওই এলাকায় আমার এই লজ্জার মুখ আর দেখাতে চাই না। শুধুমাত্র তুমি, তোমার জন্য আমি এরকম একটা জঘন্য কাজ করতে বাধ্য হয়েছি। আমার তো করার কিছু ছিল না। হ্যাঁ হ্যাঁ, তোমার আপনার ভাই, আপনার করার কিছু ছিল না। বিষয়গুলো আমি একদম বুঝলাম না। প্লিজ আমাদের খুলে বলুন, এমন কি ঘটনা ঘটলো যে আপনারা ভাড়া না দিয়ে পালিয়ে অন্য বাসায় চলে আসলেন, আর এখন এত অনুশোচনায় দগ্ধ হচ্ছেন? মানে আসলে ওই দিন মানে সে আসলে অনেক কাহিনী। সারাদিন ফেসবুক, সারাদিন পরে পরে ঘুমানো। আচ্ছা এই তুই সারা রাত জেগে থাকিস, আমার কিন্তু এইসব আর ভালো লাগে না। বলো চলে যাই। তোমার কি এই ঘরে যারা থাকার জায়গা নাই এই দুনিয়া নাকি? আমি কি তোর যাওয়ার কথা বলছি? ফাজিল কথাকার। এতই যখন বুঝো তখন একটা কিছু করলেও তো পারো। আমার কি বয়স হতে কিছু করা? সময় ঠিকই করো প্লিজ। এই দাঁড়া, কি চুরি করিস? হ্যাঁ বাইরে যাবো। তোমার ঘর কেন শুনবো নাকি আমি এই বাসা বসে বসে? আচ্ছা শোন, যাচ্ছি যখন এই 10 টাকা নে, আর
আসলে 5 টাকার কাঁচামরিচ নিয়ে আসিস। আমার তো আজকে রাত হবে। লিখন প্রত্যেকদিন রাত হয় কেন বাসায় আসতে? তুমি তুমি আনো যাও। তুমি ইয়ে করো যে বাড়িওয়ালা বাসা থেকে নিয়ে এসো। ওই বাড়িওয়ালার বাসা দিয়া প্রত্যেকদিন একটা না একটা জিনিস আমার আনতে হয়, ওনার কাছে আর চাইতে আমি পারবো না, আমার খুব লজ্জা লাগে। আচ্ছা আবার একলা একটা মানুষ ওটা কে খাবে? আমি খাবো। একটা থাপ্পড় দিব। আসার সময় কাঁচামরিচ নিয়ে যাবি। তুমি রাতভর ঘুমাবে আর দিন মনে জাগা না। তুই এত রাত করলি কেন? দুলাভাই ঘুমাইতেছে। কেন মুখ খেলতেছিলাম, দেরি হয়ে গেছে। প্রত্যেকদিন এরকম রাত করলে আসলে হয়? ও ওই এখন অবশ্য কথা বলিস না, ওইটা কি দেখি? এই কিছু নাই, দেখি না, আর কিছু না। এইটা কি? ও মাঝে মাঝে যে মাথা ব্যথা করে তো ওই জন্য আনছি। কই দেখি, কই দেখুন, কই কোনো জ্বর টর তো নাই, কবে থেকে মাথা ব্যথা? না না তুই আমাকে বলিসনি কেন মাথা ব্যথা? আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। এখানে তারা হয় না, এখানে কি রেখেছিলাম নাকি? কি হইছে? এত চিৎকার করছো কেন? কি? আরে দয়া 20,000 টাকা রেখেছিলাম, দয়া তারা আমরা টাকা হয়ে। কি বলছো? তোমার তোমার ডয়ারে কে হাত দিবে? কে আছে এই বাসাতে? সেটা আমি কি করে বলবো? এই বাড়িতে তুমি আর আমি ছাড়া তোমার ভাই আর বুয়া থাকে, এই দুজনের মধ্যে তাহলে যে কোনো একজন এই কাজ করেছে। শোনো, তুমি আমার ভাইকে দেখতে পারো না জানি, কিন্তু আমার ভাইকে চোর ভাবার কোনো কারণ নাই। ও তোমার ডয়ারে কেন হাত দিবে? ওর এত সাহস নাই। আমি সে কথা বলেছি, আমি বলেছি তো এই দুজনের মধ্যে যে কোনো একজন এই কাজ করতে পারে। বুয়া আসে, বুয়া কাজ করে চলে যায়, ওর এত সাহস আছে তোমার ডয়ারে হাত দেওয়ার? যেভাবে ভাই বোন নাকে তেল দিয়ে ঘুমাও, এই বাসায় সবকিছু সম্ভব। শোনো, বুয়া আজকে 4 দিন হলো তোমার বাসায় আসে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো হয়েছে। তাহলে আমি এখন নিশ্চিত এই কাজ বুয়াই করেছে। বুয়ার নাম্বার বা ছবি তোমার কাছে আছে? তোমার ফোন থেকে সেদিন ফোন দিলাম না, দেখো ডায়াল লিস্টে আছে, লাস্টে 15 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে। এই যে মোবাইল বন্ধ, টাকা নিয়ে ভেঙেছে, টাকা নিয়ে ভেঙেছে, মোবাইল বন্ধ। এমনি আমার এই অবস্থা, বাসা ভাড়া দিতে পারছি না, এর মধ্যে ব্যবসার এত টাকা নেই। তোমার জন্য আজকে আমার এই সর্বনাশ অবস্থা। খালি বলো বুয়া রাখো, বুয়া রাখো, কেন বুয়ার ছবি রাখতে পারো না? তা রাখবে কেন? রাখলে তো তোমার প্রেস্টিজ যাবে, বুয়ার ছবি রাখবে, তাই না? এখন আমি সব কিচ্ছু জানি না, যেভাবে পারো তুমি আমার টাকা এনে দেবে, ঠিক আছে? যেভাবে পারো তুমি আমার টাকা এনে দেবে। তুমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি আমার টাকা এনে দেবে, তাহলে আমি আর চিৎকার চেঁচামেচি করবো না, ঠিক আছে? দেখো, আমি একা মানুষ বলে আমার যে টাকার দরকার নেই কথাটা কিন্তু ঠিক না। আমার মেয়েকে টাকা পাঠাতে হয়, আমার অনেক ধরনের খরচ আছে। আমার 2 মাস গিয়ে 3 মাস পড়লো, আর এখন ভাড়া দিচ্ছ না, আর এত বাকি পড়লে কি করে চুকাবে বলো তো? আপা আসলে ওর ব্যবসায় হঠাৎ করে লস দেখা দিল, এরকম আগে কখনো হয়নি। আপনি আমাকে 15টা দিন সময় দিন, আমি টাকাটা সব দিয়ে দিব। সে তো আমি তোমাদের সময় দিয়েই যাচ্ছি, কিন্তু তোমরা তো শোধ করতে পারছো না। আরে দেখুন, তুমি কেমন আছো? আমার বাসায় যাওয়া তো তুমি ছেড়ে দিয়েছো, বসে বানিয়ে এসেছি, এসো। জি হারামজাদি, এখন তো বুয়া নেই, তুই নাহলে তোর ভাই নিশ্চয়ই চলছে। আমার ঘরে কোথায়? ঘরে বের কর।
গুলশানের ওই বাড়িতে অভিযান চালিয়ে আমিন হুদার কারখানা আবিষ্কার করে। আটক করে আমিন হুদা ও তার সহযোগী হাসানকে। তখনই প্রথম বেরিয়ে আসে ইয়াবার কাহিনী। তারপর থেকেই এই ইয়াবা অন্যরকম পরিচিতি পায় মানুষের কাছে। যৌন উত্তেজক হিসেবে এর চাহিদা তৈরি হতে থাকে তরুণ তরুণী আর মাদক সেবীদের কাছে। সেই সুযোগে খারাপ মানের ইয়াবাও বিক্রি হয়ে যেতে থাকে উচ্চ মূল্যে। কবে থেকে কবে থেকে এইসব ছাইবাস তুই কবে থেকে খাওয়া শুরু করছিস? কিসের মাথা ব্যথা? কিসের মাথা ব্যথা বল আমাকে, বল। তোর দুলাভাইয়ের এই জন্যই তো বলি যে তোর দুলাভাইয়ের ঘড়ি কই, টাকা কই? তুই টাকা চুরি করছিলি? টাকা আমার দিকে কথা বলিস না কেন? এখন কথা বলিস না কেন? তোর জন্য আজকে আমার ঘরে অশান্তি, তোর জন্য তোর দুলাভাইয়ের হাতে আমি মার খাইছি। আর কত কত টাকা? কথা বলিস না কেন? এসব কবে থেকে? কবে থেকে? কবে থেকে? বসো। আসলে বোন, তোমাকে যে কথাটা কিভাবে বলি আমি ঠিক বুঝতে পারছি না। আমার বাসা থেকে কিছু জিনিস খোয়া গেছে, ছোট ছোট জিনিস, তাই আর বলার প্রয়োজন মনে করিনি। কিন্তু কাল হঠাৎ দেখি যে আমার ডায়মন্ডের একটা লকেট, ওটা ঘরে নেই। আমার মাথাতেই আসছে না যে ওটা কোথায় যেতে পারে। আর আমার বাসায় যে সবসময় মানুষ আসে তা কিন্তু না। আসার মধ্যে তোমরা আসো, লিখন আসে। এখন তো বোন আমি তোমাদের সন্দেহ না করে পারছি না। আপা, লিখন কি প্রায়ই আপনার বাসায় আসেন? মাঝে মধ্যে তো আসেই। কেন, ওর কি হাত টানির অভ্যাস আছে? না না, লিখন তো গ্রামের বাড়িতে গেছে, ও না আসা পর্যন্ত তো কিছু বলতে পারবো না। লিখন আসবে কবে? আমি আজকেই খবর দিয়ে পাঠাচ্ছি, খুব দ্রুত চলে আসবে। ঠিক আছে। এই বিপদ কাটার একমাত্র উপায় এই বাসা ছেড়ে ভেঙে যাওয়া। কি বলছো? তাহলে তো উনি বুঝেই ফেলবে যে ওনার সব জিনিসগুলো আমরা নিয়েছি। তোমার ভাইয়ের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ। ও যেন জানতেও না পারে আমরা কোথায় গেছি। ও গ্রাম থেকে এই বাড়িতেই উঠবে, যা হবার ওর হয়। তুই বুঝে ভাড়া দিতে পারছি না, ভাড়া দিতে হবে না, আর এসব কেলেঙ্কারি আর মাথায় দিতে হবে না। শোনো, তুমিও তো লিখনের মতোই কথা বলছো। ও যা করেছে তা কি আমরাও করবো? আপনি আমার সত্যি না দিলে তুমি মর আবার তোমার স্বামীকে চাও না তোমার ভাইকে? ও, এইটা হলো ঘটনা। এই জন্য আপনাদের সিমগুলো বন্ধ ছিল। আসলে আমরা সিম চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আপনি কি বুঝতে পারছেন? আপনারা সমান অপরাধী। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করা, কিন্তু তা না করে আপনারাও অপরাধীর মতো পালিয়ে বেরিয়েছেন। দিন আপনার ভাইয়ের নাম্বারটা দিন। আসলে ও কোন নাম্বার ইউজ করে এখন আমি জানি না, কিন্তু আপনাকে আমি নাম্বারটা খুব তাড়াতাড়ি জোগাড় করে দিতে পারবো। এটা ব্যবস্থা করে রাখবেন এবং থানায় ইনফর্ম করবেন। ওকে, চলো স্যার। লিখন, বলুন তো সাথে ইসলামের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালো, খুবই ভালো। উনি আমাকে খুবই স্নেহ করতেন।
আর সেই স্নেহের সুযোগে তার বাসায় গিয়ে এটা ওটা চুরি করতেন, তাই না? চুরি? আমি কেন চুরি করব? আমি চুরি করিনি। করেননি? আপনার বোনের বাসা থেকে টাকা ঘড়ি চুরি করেছেন। বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এই চুরির কারণে। নেশার জন্য তো সাথে ইসলামের ডায়মন্ডের গলার নেকলেস চুরি করেছেন, আর সেটা ফেরত দিতে পারেননি বলেই তার সাথে আপনার একটা বাজে রিলেশন হয়, আর শেষ পর্যন্ত তাকে খুন করিস, তাই তো? খুন? আমি 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 কেন ওনাকে খুন করে দেবো? আমি ওনাকে খুন করিনি, আমি ওনাকে ভালোবাসতাম। ভালোবাসতে মানে? ভালোবাসতাম মানে মানে এটা ওইরকম কিছু ভালোবাসা না, মানে আমাদের ভাই বোনের মতো একটা ভালোবাসার সম্পর্ক ছিল, অনেক আপন মানুষ ছিলেন উনি আমার। আর সেই আপনের সুযোগ নিয়ে তার বাসায় রেগুলার এটা ওটা চুরি করতে, কি কথা কি ভুল? এটা আপনাদের কে বলেছে? যে বলুক না কেন, ঘটনাটা সত্যি কিনা সেটা বলুন। দেখুন, আমার এটা ওটা সরানোর অভ্যাস ছিল, কিন্তু আমার বোন যখন আমাকে মানা করেছে, বকা দিয়েছে, তারপর থেকে আমি আর সেগুলো করি না। তোর বোন ওই বাসা থেকে চলে আসার পরও তুই ওই বাসায় যেতি না? মাঝে মধ্যে যেতাম, দরকার পড়লে যেতাম। কি এমন দরকার ছিল? সেরকম কিছু না, মানে ঢাকায় তো আমার বোন ছাড়া আর আপন বলতে কেউ ছিল না, তাই ওনার কাছে যেতাম, ওনার সাথে কথা বলতেও ভালো লাগতো। দেখুন, আপনারা শুধু শুধু একটা নিরীহ ছেলেকে নাজেহাল করছেন। আপনারা কি প্রমাণ করতে পারবেন? প্রমাণ তো বের করতেই হবে। প্রমাণ বের করে তারপর কথা বলুন। আসুন আসুন আসুন, প্লিজ আসুন, প্লিজ আসুন। স্যার, এই লোকটার কাছে এই মোবাইলটা পাওয়া গেছে। উনি বলছে এটা মৃত্যু সাথী ইসলামের মোবাইল। এখানে কিছু গুরুত্বপূর্ণ ছবি আছে স্যার, দেখুন। আমি মোবাইলটা ফুটপাতের দোকান থেকে কিনেছিলাম। হঠাৎ মোবাইলটা অন করে দেখি কি একটা মহিলার ছবি। কিছুদিন আগে একটা পত্রিকা পড়া দেখলাম এই মহিলাটা মারা গেছে, সাথে একটা ভদ্রলোক ছিল। তাই স্যার আপনাদের কাছে নিয়ে আসলাম। ঠিক আছে, মোবাইলটা যে দাম দিয়ে কিনেছে সেই দাম আমরা আপনাকে দিয়ে দেব। আপনি মোবাইলটা আমাদের দিয়ে দেন। মোবাইলটা কেসটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর থ্যাংক ইউ আপনাকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ওকে আচ্ছা। ছিল, এখন আর নেই। ছিল, এখন নেই কেন? আমার বিয়ে হয়ে গেছে। বাহ, প্রেম করলেন একজনের সাথে, বিয়ে করলেন আরেকজনকে, বিষয়টা একটু কেমন না? দেখুন ম্যাডাম রেহানা, এটা আমার খুবই পার্সোনাল ম্যাটার। এটা আপনার পার্সোনাল ব্যাপার, আর আমি মনে করি আপনি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। লিখন একটা অ্যাডিক্টেড ছেলে, চুরির অভ্যাসও ছিল, তার উপর আবার এই মহিলার সাথে লিখন একটা সম্পর্ক ছিল। আসলে আমি প্রথমেই আজ করতে পারছিলাম ব্যাপারটা, কিন্তু লিখন কিছুতেই মানে আমার কাছে ব্যাপারটা স্বীকার করেনি। আপনার সাথে পরিচয় করে দেওয়া, ও হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, একটু বসো। আচ্ছা, আপু একটু কফি খাবো। আপুর হাতে কফি খুবই মজা, বুঝছো? কফিটা জোস, বুঝছো? বাড়িওয়ালা, ওর সাথে আবার কি রিলেশন? না, আমাকে বলো কিসের রিলেশন। আচ্ছা
এখন কি মহিলার কথা বলতে বলতে আমরা আমাদের টাইম নষ্ট করব? না, ওই মহিলাকে দেখে মনে হয় না যে তোমার সাথে শুধু মানে ভাই বোনের রিলেশন, এরকম মনে হয় না। আচ্ছা তুমি তো আস্তে আস্তে অনেক রোমান্টিক ছিল, এখন কি হলো? কি হয়েছে বলো না, ওর সাথে তোমার কিসের রিলেশন? বললাম না। শুধু আপু? সত্যি? অনেক জোশ করে। ভালো হয়েছে আপু, ওর সাথে আমার একটু মানে খুবই জরুরি কথা আছে, কিছু মানে ক্রাইসিস হচ্ছে আর কি, তো একটু ভেতরে কথা বলি। চল চল না, মজা না করতে। কেমন বলছি না, আপুর হাতের রান্না অসাম অসাম। অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ আপু এত ভালো খাবার খাওয়ানোর জন্য। লিখন, তোমাকে একটা কথা বলতাম। আমার ডায়মন্ডের লকেট শো চেনটা পাচ্ছি, আমি শিওর যে ওটা তুমি নিয়েছো। মানে কি কি বলতেছেন? ডায়মন্ডের লকেট শো হচ্ছেন মানে কি পাগল মতো কথা বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। শোনো, আমি পাগলের মতো কথা বলছি না এবং ভুলে বলছি না, বরং এতদিন আমি ভুল করেছি তোমার বন্ধু না ভাই, তোমার ভয় এবং বাসা ভাড়া দেওয়ার ভয়ে পালিয়েছে। আচ্ছা এইসব ব্যাপার নিয়ে বড় বড়, তুমি যদি দুদিনের মধ্যে আমার চেনটা ফেরত না দাও তাহলে খুব খারাপ হয়, আমি কিন্তু তোমার নামে কেস করব। আচ্ছা দিদি চলো তো, চলো চলো, আমি এই বিষয়ে পরে আপনার সাথে কথা বলবো। কি কি চলো দিদি। দেখুন উনি যা বলছে তাকে সত্যি। আর ওনার সমস্যা আছে তো, তুমি কি মানে তুমি আমাকে বলো আগে উনি যা বলছে তাকে সত্যি? হ্যাঁ সত্যি, এবং চেনটা তুমি নিয়েছো দুদিনের মধ্যে, দুদিনের মধ্যে ফেরত না দিলে কিন্তু খবর আছে। দেখেন আপনি কেন আমার গার্লফ্রেন্ডের সামনে এরকম উল্টা পাল্টা কথা বলতেছেন? আমি বুঝতে চাই। চলো তো, চলো আসো প্লিজ, আমার ভালো লাগে, চলো আসো। ইদানিং তুমি আমার ফোন ধরছো না কেন? আরে সেরকম কিছু না, কি বলো তুমি? আচ্ছা দেখি, তাকাও তোমার দিকে, তাকাও তাকাও তাকাও। কি হয়েছে তোমার লিখন? মানে তোমার চোখের নিচে কালো দাগ, মনে হচ্ছে অনেকদিন ধরে ঘুমাওনি। কি হয়েছে আমাকে বলো। কি হইব? কিছু না। আমাকে বলতে চাচ্ছ না, এই তো? আচ্ছা তোমার তোমার ইদানিং কি কি প্রবলেম হয়েছে বলো তো? তোমার মানে তুমি খালি আমার সন্দেহ করো কেন? কি হয়েছে? কি প্রবলেম? আচ্ছা আম্মু ফোন দিয়েছে না? হ্যালো, হ্যাঁ আম্মু, আমি এই যে ফ্রেন্ডের বাসায় আসছি। না না, এখানে যে কয়েকটা কাজ আছে তো, শেষ করে চলে আসবো। চলে আসবো আমি, তুমি টেনশন করছো? হ্যাঁ আমি ঠিক আছি বাবা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি। ওকে আম্মু, থাক। কি ব্যাপার, আমার ব্যাগে ৫,০০০ টাকা ছিল, পাচ্ছি না। সিরিয়াসলি নাকি বাসায় রাইখে আসছো? ভুলে বলতেছো টাকা কি রাইখ বাসায় আনছো তুমি? শিওর তুমি টাকাটা নিয়েছো তাই না?
তুমি কি পাগল হয়েছো? আমি কেন টাকা নেবো? কি মানে তুমি কি বলতেছো এগুলা? এইসব কি অদ্ভুত কথাবার্তা। শুনো শুনো প্লিজ শুনো, আমি এই মুহূর্তে না কাউকে বিশ্বাস করতে পারছি না। এন্ড আই এম সো সরি যে আমি এখন তোমাকেও বিশ্বাস করতে পারছি না। আচ্ছা তুমি 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 কি করো টাকা দিয়ে? হ্যাঁ কি করো টাকা দিয়ে? নেশা করো? তোমার কাছে রিলেশনের কোনো মূল্যই নেই তাই না? আর টাকা নেই তো, এই জন্যই তোমার ভাই বোন তোমাকে ছেড়ে চলে গেছে, আর আমিও তোমাকে ছেড়ে চলে যাবো, বুঝছো? কি করো তুমি এত টাকা দিয়ে? নেশা করো তাই না? আসলে তোমাকে দেখলেই নেই, তুমি একটু এদিক। সরি ভুল হয়েছে দিদি, দিদি আর ভুল না, সরি ভুল হয়েছে দিদি, সরি দিদি। আসলে আমি আজকে এসেছিলাম তোমাকে একটা কথা বলতে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আসলে কি জানো, তোমার মতো ছেলের সাথে রিলেশন রাখার চেয়ে অপরিচিত একটা মানুষের সাথে সুখী হওয়া অনেক ভালো। খবরদার তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো। তুমি থাকো, খবরদার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো। নিয়ে যাও তোমার টাকা, যাও যাও যাও। এই টাকাটা আমি তোকে ভিক্ষা দিলাম, যাও সব ছাইপাশ খা যায়, যা। লিখন একটা অ্যাডিক্টেড ছেলে, ওর পক্ষে সব বাজে কাজ করাই সম্ভব। আসলে আমি যখন প্রথমে সাথিয়াপুর মৃত্যুর খবরটা পাই, মানে আমার কেন জানি লিখনের ব্যাপারটাই বারবার মাথায় আসছিল। থানায় সেই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রেহানা, ওনার একটা আন্ডারটেকিং দিয়ে ছেড়ে দাও। খুব তো প্রমাণ চাচ্ছিলি না? এই রে দেখ, এখানে তো সব কুকর্মের সাক্ষী রয়েছে। এবার বল, সুবোধবার মতো সব ফটফট করে বলে লিখন, তোর আপনজন কেউই তোকে পছন্দ করে না, এমনকি তোর গার্লফ্রেন্ড পর্যন্ত। সাথী ইসলামের সাথে তোর সম্পর্ক কিভাবে হলো বল। কি ব্যাপার লিখন, অনেকদিন পরে আসলে যে? আপু পাঠালো আর কি, একটু কাঁচা মরিচ লাগবে। ওকে বসুন। না মানে আমি খুব ভালো দেখতে পারি তো, তাই হাতটা ধরে ফেললাম। মিথ্যে বলছো? না না সিরিয়াসলি, আমি আসলে খুব ভালো হাত দেখতে। সত্যি পারো? হ্যাঁ সিরিয়াসলি? আপনার হাজবেন্ড মারা গেছে 5 বছর হলো। আপনার মেয়ে কানাডায় পড়ালেখা করে। আপনি খুবই নিঃসঙ্গ, একা, কিন্তু খুব শীঘ্রই আপনার জীবনে এমন কেউ আসবে যার সাথে আপনি সবকিছু শেয়ার করতে পারবেন। সে আপনার নিঃসঙ্গতা ঘুচিয়ে দেবে। আগেগুলো তো সবার জানা, পরে সব তুমি বানিয়ে বানিয়ে বলছো। আপন করে না ভাবলে এরকম মনে হতেই পারে। এই ছেলেটা না, আচ্ছা আমি 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 দেখি আমি আরো আরো কি বলতে পারি। কিছুদিনের মধ্যে আপনার জীবন সুখে ভরে উঠবে, আপনি আর নিঃসঙ্গ থাকবেন না। আচ্ছা হয়েছে, এখন বলো যে তুমি কি খাবে? আমার তো অনেক কিছুই খেতে মন চায়, যেমন লাচ্ছা সেমাই। আচ্ছা লাচ্চা সেমাই তো ঘরে নেই, কালকে আমি কিনে নিয়ে আসবো।
কাল আমার বাসায় তোমার লাচ্ছা সেমাই খাওয়াতে হবে। শিওর? ওকে। ও আরেকটা কথা, শুনেছি কোমল হাতের মেয়েরা নাকি খুব কোমলমতি হয়। কাল দেখা হবে, বাই। আচ্ছা শোনো, আমার মেয়ে না একটা মোবাইল পাঠিয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে দাও না। আরে এটা তো পুরো লেটেস্ট মডেলের মোবাইল, তুমি এটা দিয়ে কি করবা? তোমার এটা ইউজ করার দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি এটা আমায় দিয়ে দাও। পাগলামি হচ্ছে না? এর মধ্যে অনেক অপশন, এর মধ্যে তো সেলফি তোলা যায়। আসো সেলফি তুলি, আসো আসো আসো। আরে না, আরে আসো, মানুষ দেখলে কি বলবে? ও তুমি মানুষজনকে দেখাবা? আসো। ঠিক আছে, আরে কি তাকাও 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 তাকাও, হাসো 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 হাসো। এটা কি লিখন? কি করছো তুমি? যা, সারা জীবনের জন্য তোর স্বাদ মিটিয়ে দিলাম। তোর মতন বদমাইশ মানুষ আমি আমার জীবনে দেখিনি। তোর মতন মানুষের জন্য সমাজে আজ এত বিশৃঙ্খলতা, কলুষতা। এই একে করে চালান করে দাও। আমাদের আপনজনেরা যখন নেশায় আসক্ত হয়ে পড়ে আমরা তাদেরকে দূর দূর করে দূরে ঠেলে দেই। আমরা একবার চিন্তা করি না যে তাদের চিকিৎসা দরকার, আমরা ভাবি না যে তারা মানসিকভাবে অসুস্থ। এ ধরনের অসুস্থতার সময় আপনজনের বাড়িয়ে দেওয়া হাতটি সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা যদি তাকে এই সময় দূরে ঠেলে দিই তাহলে সে আরো অন্ধকার জগতের দিকেই ঢুকে পড়ে, আর পরিণতি হয় অবক্ষয়, অন্যায় এবং বিশৃঙ্খল জীবনযাপন, যা তাকে আরো বেশি ধ্বংসের দিকে তুলে দেয়। আমাদের চারপাশ এখন এইসব মাদকে ভরপুর। টাকা এবং ইচ্ছে থাকলেই যে কেউ এসব মাদক হাতে পেতে পারে। তাই উঠতি বয়সের ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে তাদের সুন্দর ভবিষ্যৎ এবং ফলাফল পুরো পরিবার ধ্বংস। তাই এই মরণ ব্যাধি থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সমূলে বন্ধ করতে হবে এই মাদকের চোরাচালানি ব্যবসা। পরিবার থেকেও শিক্ষা দিতে হবে সন্তানদেরকে, যাতে তারা ধরতে পারে মাদকের খারাপ দিকগুলো, আর তাতে করেই বন্ধ হবে নানা রকম অপরাধ। লিখন মাদকাসক্ত ছিল, কিন্তু তার বন্ধুলা ভাই একথা জানার পরেও আড়াল করে রাখে। লিখনের প্রয়োজন ছিল চিকিৎসার। এদিকে সাথী ইসলাম একাকী নিঃসঙ্গ মহিলা। স্বভাবতই লিখনের সঙ্গ তার ভালো লাগতো, কিন্তু যখনই সম্পর্কটি অন্যদিকে মোড় নেয় তার উচিত ছিল সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা। কিন্তু তা না করে সাথী ইসলাম স্রোতে গা ভাসিয়েছেন, পরিণাম করুণ মৃত্যু। আমরা যখন কাউকে টাকা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রশ্রয় দিয়ে মাথায় তুলি, তখন হঠাৎ করে তাকে নিচে নামানোটা আসলেই সম্ভব হয়ে ওঠে না। তাই সম্পর্কগুলো করার আগেই অনেক বেশি চিন্তা করা উচিত এবং সম্পর্কগুলো এমন ভাবেই করা উচিত যাতে করে নিজেকে অপরাধী মনে না হয়। সম্পর্কগুলো হোক সুন্দর এবং স্বাভাবিক। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বিদায়।